হ্যালো থার্ড ইয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? বাড়িতে বসে বসে নিশ্চয়ই বোর হচ্ছ। কিচ্ছু করার নেই, আমিও হচ্ছি। এরকম ঘটনা 100 বছরে একবার হয়। যাই হোক, চলে যাবে। তো আমি যেটা ঠিক করেছি, তোমাদের জন্য একটা ভিডিও লেকচার বানাচ্ছি। এটা ঠিক ভিডিও লেকচার নয়। এটা তোমাদের তিনভাবে হেল্প করবে। একভাবে হচ্ছে, ধরো তোমরা কিছু পড়াশোনা করলে না, জাস্ট এইটা যদি শোনো তাহলে পরীক্ষায় কিছু লিখতে পারবে। আরেকভাবে হেল্প করবে, কি কি সিলেবাস আছে সেই সম্বন্ধে একটা মোটামুটি আইডিয়া পাওয়া যাবে, এবং সিলেবাসের মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোর সম্বন্ধে কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হবে। তবে এটা কখনোই মনে করবে না যে শুধু ভিডিও লেকচার পড়লেই পরীক্ষায় ফুল নাম্বার তুলতে পারবে। ভিডিও লেকচারটা অবশ্যই দেখবে, কিন্তু তার সাথে সাথে তোমাদের পড়তেও হবে। আমি নোটসপত্র তোমাদের আগেই দিয়ে দিয়েছি, তাও আরেকবার আমি দিয়ে দেবো। তার সাথে সাথে আমি একটু কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেবো এখানে। তাহলে শুরু করা যাক। তোমাদের এখানে তিনটে গ্রুপ আছে, গ্রুপ এ বি সি। তিনটে গ্রুপ থেকে তোমাদের যেরকম বাকি সাবজেক্টগুলোরও থাকে, তিনটে করে কোশ্চিন কিংবা চারটে করে কোশ্চিন প্রত্যেকটা গ্রুপ থেকে থাকে। প্রত্যেকটা গ্রুপ থেকে মিনিমাম দুটো করে 7টা কোশ্চিন করতে হয়। একটা কোশ্চিন 10 নাম্বার, তাহলে 70 নাম্বার হয়ে গেল। বাকি 30 নাম্বার তো ইন্টারনাল থাকে। প্রথম গ্রুপে আছে তোমাদের চপার। গ্রুপ এর হচ্ছে এটা 1 নম্বর। চপারের মধ্যে প্রথমে কি আছে? প্রিন্সিপাল অফ অপারেশন অফ চপার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, ফাংশন অফ অপারেশন অফ ফোর্স কমিউটেটেড চপার অ্যান্ড জোন্স চপার অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন। থার্ড আছে কি? প্রিন্সিপাল অপারেশন অফ ফোর কোয়ার্টেন্ট চপার, প্রিন্সিপাল অপারেশন অফ সাইক্লো কনভার্টার অ্যান্ড ইট অ্যাপ্লিকেশন। আচ্ছা, এগুলো পড়ার সময় তোমরা একটা জিনিস খেয়াল করবে, কিছু কিছু জায়গায় স্টার মার্ক দেওয়া আছে। যে কোশ্চেনে যত বেশি স্টার মার্ক দেওয়া আছে সেইগুলো তত ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যাই হোক, আমি আগে থেকে একটু বলে দিই, এই যে চ্যাপ্টারটা আছে এখানে এই জোন্স চপারটা খুব ইম্পর্টেন্ট, ফোর কোয়াড্রেন্ট চপার ইম্পর্টেন্ট, আর সাইক্লো কনভার্টার, এই তিনটে হচ্ছে খুব ইম্পর্টেন্ট। বাকি ছোটো ছোটো কিছু কোশ্চিন আসে, এগুলো তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, প্রথমে আসি, হোয়াট ইজ চপার। চপার কি না, এটা বেসিক্যালি একটা ডিসি টু ডিসি কনভার্টার, যেটা কিনা ফিক্সড ভোল্টেজ ডিসি থেকে ভেরিয়েবল ভোল্টেজ ডিসিতে কনভার্ট করে। সেই জন্য এটাকে অনেক সময় ডিসি ট্রান্সফরমারও বলে। আচ্ছা, চপার মানে এমনি তোমরা কি জানো? চপার মানে চপ করে, মানে কাটা। তো কি কাটবে না, সার্কিটটাকে একবার অন করবে একবার অফ করবে। এইভাবে এই যে সার্কিটটাকে অন অফ করবে, এটার জন্য কি লাগবে? একটা সুইচ লাগবে। সেই সুইচটা কি হবে? যদি আমাদের খুব লো ভোল্টেজ অ্যাপ্লিকেশান হয় তাহলে আমরা নর্মালি মসফেট দিয়ে করি। যদি একটু মিডিয়াম পাওয়ার ভোল্টেজ হয় তাহলে আমরা কি করব? জিটিও ইউজ করতে পারি, আইজিবিটি ইউজ করতে পারি, পাওয়ার বিজেটি ইউজ করতে পারি, বা পাওয়ার মসফেটও ইউজ করতে পারি। আর যদি খুব হাই ভোল্টেজ হাই কারেন্ট অ্যাপ্লিকেশান লাগে সেখানে আমরা এসসিআর ইউজ করব। এসসিআর কেন ইউজ করব? কারণ আমরা জানি এসসিআর এর অ্যাক্রসে, মানে এসসিআর এর যে অ্যানোড আর ক্যাথোড আছে তার অ্যাক্রসে যে ভোল্টেজটা থাকে, সেটা যত কারেন্ট বাড়ে তত হচ্ছে সেই ভোল্টেজটা কমে। তার মানে পাওয়ার লস কি? ভোল্টেজ ইন্টু কারেন্ট। তার মানে এস এর অ্যাক্রসে সেই জন্য পাওয়ার লস খুব কম হয়। অ্যাপ্লিকেশানের মধ্যে কি প্রথমে না, সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এছাড়া আরও কি কি অ্যাপ্লিকেশান হতে পারে না, ডিসি মোটর হতে পারে। ডিসি মোটরে যখন আমরা স্পিড কন্ট্রোল করব তখন আমরা এই ধরনের চপার ইউজ করতে পারি। ডিসি মোটরের স্পিড কন্ট্রোল কোথায় ইউজ হয় না, টোটো গাড়িতে দেখবে একটা ব্যাটারি থাকে এবং স্পিডটা কন্ট্রোল করা, তো ওখানে আমাদের চপার ইউজ হতে পারে। এছাড়া কীভাবে ইউজ হয় না, ডিসি ভোল্টেজ বুস্টার হতে পারে। ধরো তোমার একটা চার্জ করবে, ধরো তোমার ওই 5 ভোল্ট থেকে 12 ভোল্টের ব্যাটারিকে চার্জ করবে, সেখানে ধরো তোমার বুস্টার ইউজ করা যেতে পারে, সেটা হচ্ছে স্টেপ আপ চপার। এছাড়া ব্যাটারি চার্জারে চপার ইউজ করা হয়। রেলওয়ে সিস্টেমে বেশ কিছু অ্যাপ্লিকেশান আছে চপারের, এবং ইলেকট্রিক কার, যেটা আমি আগে বললাম, যেটা হচ্ছে যেমন টোটো গাড়ি এখানে, বা ইলেকট্রিক কার যে ইলেকট্রিক ভেহিকেল আছে সেখানেও আমাদের এই চপার ইউজ হতে পারে। আচ্ছা, এই সার্কিটটা দেখা যাচ্ছে চপারের বেসিক অপারেশান, একদম বেসিক অপারেশান। এরপরে আর ডিটেলসে আসবো। তো বেসিক অপারেশানে কি আছে না, দেখো একটা সুইচ আছে। এই সুইচটা মেনলি মসফেট হতে পারে বা আদার যে কোনো আইজিবিটি বা এসসিআর হতে পারে। এই সুইচটা যখন অন হবে আমরা কি পাবো? আউটপুটে ভোল্টেজ পাবো, আউটপুটে কারেন্টও পাবো। আর সুইচ যখন অফ হয়ে যাবে আউটপুটে ভোল্টেজ কারেন্ট কিছুই পাবো না। তো সেখানে আমাদের কতগুলো টার্ম আছে। ডিউটি সাইকেল, ডিউটি সাইকেল তোমরা আগে ভালো করেই জানো। ডিউটি সাইকেল মানে কি? টি অন বাই টোটাল টাইম, মানে টোটাল টাইম মানে এখানে টি অন প্লাস টি অফ, মানে এটা হচ্ছে ডিউটি সাইকেল।
তাহলে এইটা হয়ে গেল চপারের ডিউটি সাইকেল। আচ্ছা, আউটপুট ভোল্টেজ কি হবে এখানে? এখানে দেখে ভালো করেই বোঝা যাচ্ছে আউটপুট ভোল্টেজ হচ্ছে তোমার টি অন বাই টোটাল টাইম ইনটু হচ্ছে যে ইনপুট ভোল্টেজটা আমাদের পড়েছে, এটা ভিএস। এটাই হবে এখান থেকে এতটার এভারেজ ভোল্টেজ। তার মানে হচ্ছে কি টি অন বাই টোটাল টাইম ইন্টু ভিএস। টি অন বাই টোটাল টাইম হচ্ছে ডিউটি সাইকেল, এবং ডিউটি সাইকেল ইন্টু টোটাল ভোল্টেজ। আচ্ছা, 1/t আমরা কি জানি? ফ্রিকোয়েন্সি। তো এভাবেও আমরা বলতে পারি 1/tটাকে ফ্রিকোয়েন্সি করে দিলাম, তার মানে টি অন ইন্টু ফ্রিকোয়েন্সি ইন্টু সাপ্লাই ভোল্টেজ। এই এফটাকে বলা হয় চপার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, চপারকে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি না টাইম রেশিও কন্ট্রোল আর কারেন্ট লিমিট কন্ট্রোল। টাইম রেশিও মানে কি? আমরা টাইম রেশিওর মধ্যে দুটো পোর্শন আছে, একটা হচ্ছে পালস উইথ মডুলেশন, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। আচ্ছা, পালস উইথ মডুলেশনে কি করা হয় না পালস উইথ মডুলেশনে টি অন আর টি অফটাকে ভ্যারি করা হয়, কিন্তু টি অন প্লাস টি অফ এই দুটো হচ্ছে ভ্যালু সবসময় সেম থাকে, মানে টিটা সেম থাকে। টি অন আর টি অফটাকে ভ্যারি করা, টি অন যদি বাড়ায় টি অফ কমবে। তো এইটা হয়ে গেল পালস উইথ মডুলেশন। আরেকটা হয়ে গেল এখানে দেখো পালস উইথ মডুলেশনে যেহেতু টিটা কনস্ট্যান্ট থাকে তাই ফ্রিকোয়েন্সিটা অবশ্যই কনস্ট্যান্ট থাকবে, কারণ 1/t হচ্ছে ফ্রিকোয়েন্সি। এরপর আসছি ফ্রিকোয়েন্সি মডুলেশন কন্ট্রোল। ফ্রিকোয়েন্সি মডুলেশন কন্ট্রোলে কি করা হয়? টি অনটাকে কনস্ট্যান্ট রাখা হয়, টি অফটাকে ভ্যারি করা হয়। যেহেতু আমরা টি অফটাকে ভ্যারি করছি তাই টি অন প্লাস টি অফ ভ্যারি করবে, তার ফলে টোটাল টি ভ্যারি করবে, তার ফলে ফ্রিকোয়েন্সিটাও ভ্যারি করবে, কিন্তু এখানে টি অনটা কনস্ট্যান্ট থাকে। তো এইটা গেল ফ্রিকোয়েন্সি মডুলেশন কন্ট্রোল। আচ্ছা, আরেকটা আছে যেটা হচ্ছে কারেন্ট লিমিট কন্ট্রোল। কারেন্ট লিমিট কন্ট্রোলে কি করা হয়? এই আই ম্যাক্স দেখছো এবং আই মিন দেখছো, এই আই ম্যাক্স আর আই মিনের এই লেভেলটাকে ভ্যারি করা হয়। ধরো কারেন্ট আমি ভোল্টেজ যখন অন করব তখন কি হবে? কারেন্টটা ধীরে ধীরে বাড়বে, আই ম্যাক্স অবধি যাবে। আই ম্যাক্স অবধি যখনই যাবে তখন কি হবে? আমাদের সার্কিটটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, তখন কারেন্টটা কমতে কমতে আবার আই মিন অবধি যাবে। এইভাবে যদি আমরা আই ম্যাক্স আর আই মিনটাকে এর লেভেলটা যদি ভ্যারি করতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি আউটপুট ভোল্টেজটাও ভ্যারি হবে। এইটাকে বলা হয় কারেন্ট লিমিট কন্ট্রোল। আই ম্যাক্সের হাইট আর আই মিনের হাইট এইটাকে ভ্যারি করা হয়। এটাকে ভ্যারি করলেই আমাদের টোটাল আউটপুট ভোল্টেজটা ভ্যারি করা যেতে পারে। আচ্ছা, এবার আসছি কত রকমের চপার হয়। চপার নর্মালি 3 রকমের হয়, স্টেপ ডাউন চপার, স্টেপ আপ চপার আর স্টেপ আপ ডাউন চপার। প্রথমে আসছি স্টেপ ডাউন চপার। স্টেপ ডাউন চপারটা খুব ইজি। তো এটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সিম্পল রেজিস্টিভ লোড আর একটা হচ্ছে ইন্ডাকটিভ লোড। তো যেটা সিম্পল রেজিস্টিভ লোড তাতে সেরকম কিছু ক্যালকুলেশন করার নেই। কি না তোমার একবার সুইচ অন থাকবে, যখন সুইচ অন থাকবে তখন আমরা কি পাবো? এই ইনপুট ভোল্টেজটাই আউটপুটে পাবো। আর সুইচ যখন অফ থাকবে তখন কোনো আউটপুটে কোনো ভোল্টেজ পাবো না। এখানে একটা ফ্রি হুইলিং ডায়োড দেওয়া আছে, কিন্তু রেজিস্টিভ লোড হলে এই ফ্রি হুইলিং ডায়োড নাও দিতে পারো। কি হচ্ছে দেখো, এখানে যখন সুইচটা অন করছি তখন ভোল্টেজটা আমরা পাবো, সুইচ অফ করলে ভোল্টেজ পাওয়া যাচ্ছে। এরকম একটা কার্ভ আসবে আমাদের। ক্যালকুলেশানে কিছুই না, ক্যালকুলেশানটা সেই আগের মতো কি হবে? টি অন বাই টি ইন্টু ভিএস। এটাকে জাস্ট বোঝানোর জন্য করা হয়েছে। না এখান থেকে এই টোটাল ভোল্টেজটা বের করার জন্য কি করতে হবে? এই জায়গা থেকে এই জায়গা, মানে এটা হচ্ছে একটা সাইকেল হলো, এই সাইকেলকে আমরা ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশনের হচ্ছে আমাদের ফর্মুলা কি না এই যতটা এরিয়া আমরা ইন্টিগ্রেশন করব, মানে এখানে টাইম হচ্ছে এই যতটা টাইম 0 থেকে এই টি, প্রথমেই 1/t বসে যাবে, মানে টোটাল টাইমটাই যতটা লেন্থ আমরা ইন্টিগ্রেট করব সেই লেন্থটা প্রথমে 1/t বসে যাবে। তারপরে কি করব? কোথা থেকে কত অবধি ইন্টিগ্রেট করছি? 0 থেকে টি অন অবধি এখানে কিন্তু আমরা ইন্টিগ্রেট করব, কারণ টি অফটা ইন্টিগ্রেট করার দরকার নেই, কারণ এটা 0 হবে। 0 থেকে টি অন ইন্টিগ্রেট করব কি না ভিএস। ভিএস হচ্ছে এই টোটাল এই হাইটটা ইন্টু ডিটি। তো ভিএস ইন্টু ডিটি, যেহেতু ভিএস কনস্ট্যান্ট, ভিএসটা বেরিয়ে আসবে, ডিটি এর জায়গায় টি হয়ে যাবে। টি এর জায়গায় আমরা কি করছি? টি অন বসিয়ে দিচ্ছি, কারণ 0 টু টি অন যদি এটাকে আমরা ইন্টিগ্রেটটাকে একবারে সমাধান করি তাহলে টি অন মাইনাস 0 হবে, সেখানে টি অন হয়ে যাবে। তার মানে ভিএস ইন্টু টি অন বাই টি। আর আমরা কি জানি? টি অন বাই টি হচ্ছে ডিউটি সাইকেল, তার মানে ডিউটি সাইকেল ইন্টু ভিএস। এটা হবে আমাদের আউটপুট ভোল্টেজ। আরএমএস ভোল্টেজ কি হবে? আরএমএস মানে রুট মিন স্কোয়ার। তো রুট মিন স্কোয়ারে কি হবে?
রুট ওভার অফ 1/t, যেটা যেরকম ইন্টিগ্রেশনে 1/t এই টোটাল এই লেন্থটা বসবে 1/t, তারপরে কি হবে ইন্টিগ্রেশন করবে 0 to 2, এখানে ভি স্কোয়ার বসবে। তো সেমভাবে এখানেও কি হবে, ভি স্কোয়ারটা বাইরে বেরিয়ে আসবে, আর হচ্ছে ডিটি এর জায়গায় ইন্টিগ্রেশনটা ভেঙে টি চলে আসবে, আর যদি ইন্টিগ্রেশনটাকে সমাধান করি এটা টি অন হয়ে যাবে। তার মানে আর ভিএস স্কোয়ার যেটা ছিল সেটা এই রুটের বাইরে বেরিয়ে এসে ভিএস হয়ে যাবে, তার মানে ভিএস রুট ওভার অফ টি অন বাই টি, তার মানে রুট ওভার অফ ডিটি সাইকেল ইন্টু ভিএস, এটা হবে আমাদের আউটপুট ভোল্টেজ। আচ্ছা, এবার আসি ইন্ডাকটিভ লোড। আচ্ছা, এই ইন্ডাকটিভ লোড থেকে একটা জিনিস জেনে রাখো, এটা তিনটের ক্ষেত্রে আমরা একইভাবে কাজ করব। কি না, যদি আমাদের এখানে ইন্ডাকটিভ লোড হয় তাহলে দেখো এই যখন সুইচ অন করব তখন কি হবে, কারেন্টটা ধীরে ধীরে বাড়বে, একেবারে বাড়বে না, কারণ যেহেতু ইন্ডাক্টর আছে কারেন্ট সরাসরি বাড়বে না, ধীরে ধীরে বাড়বে। আবার কি হবে, এখানে যখন সুইচ অফ করব কারেন্টটা ধীরে ধীরে কমবে, আবার কারেন্ট বাড়বে, কারেন্ট কমবে। তো এইভাবে সুইচিং রেটটা যদি আমার সেম হয়, কিছুক্ষণ পর কি হবে দেখতে পাবে তোমরা, যতটা কারেন্ট বাড়লো ততটাই কারেন্ট কমবে। তার মানে এই যে এই লেভেলটাই লোয়ার লেভেল এবং আপার লেভেলটা কনস্ট্যান্ট থাকবে। তো এক্ষেত্রে যতটা বাড়লো সেটাকে যদি আমরা ডেলাই বলি তাহলে ততটাই ডেলাই পরিমাণে কারেন্ট কমবে। তো আমরা এখানে দুটো ক্যালকুলেশন করব, তিনটের ক্ষেত্রে সব, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, তিনটের ক্ষেত্রে আমরা একই রকমভাবে ক্যালকুলেশন করব না, স্টেপ ডাউন, স্টেপ আপ আর স্টেপ আপ ডাউন, এই তিনটের ক্ষেত্রে আমরা একইভাবে ক্যালকুলেশন করব। কি না, সুইচ অন অবস্থায় একবার ডেলাইটাকে বের করে নেব, আর সুইচ অফ অবস্থায় একবার ডেলাইটাকে বের করে নেব, দুটো ডেলাইকে ইকুয়েট করবো, দেখবে আমাদের আউটপুট ভোল্টেজ বেরিয়ে যাবে। এটা কিভাবে হচ্ছে দেখো, ধরো প্রথমে আমরা সুইচ অন করলাম, সুইচ অন করলে এই ভিএসটা আমাদের দুভাগে ভাগ হবে। এক ভাগে কি না, এই এল এর মধ্যে একটা ভোল্টেজ থাকবে, সেই এল এর মধ্যে কি ভোল্টেজ হবে না এল ডিআই বাই ডিটি, আরেকটা ভোল্টেজ হবে আমাদের এই আউটপুট ভোল্টেজ। তার মানে ভিএস ইকুয়ালস টু কি হবে, ভিএল প্লাস ভিও। আর সেখান থেকে আমরা কি জানি, এই এল এর অ্যাক্রসের ভোল্টেজ কি এল ডিআই বাই ডিটি, তার মানে এল ডিআই বাই ডিটি মানে এই ভোল্টেজটা এল ডিআই বাই ডিটি, এই ভোল্টেজটা ইকুয়ালস টু এই ভিএস মাইনাস ভি আউটপুট, এই ভোল্টেজটা হয়ে যাবে। তার মানে এল ডিআই বাই ডিটি ইকুয়ালস টু ভিএস মাইনাস ভিও। সেখান থেকে আমরা বের করবো কি, ডিআই বাই ডিটিটাকে কি করবো না, ডিটি মানে টাইমের চেঞ্জ, ডিআই মানে হচ্ছে কারেন্টের চেঞ্জ, কিন্তু আমরা কি জানি টোটাল কারেন্ট হচ্ছে ডেলাই, টোটাল কারেন্টটা কত সময়ে হচ্ছে না হচ্ছে টি অন, টি অন সময় ধরে অন আছে, তার মানে টি অন সময় টোটাল কারেন্টটা চেঞ্জ হচ্ছে, ডেলাই পরিমাণ চেঞ্জ হচ্ছে। তার মানে ডিআইটাকে আমরা কি কনভার্ট করে দিচ্ছি ডেলাই, আর ডিটিটাকে কনভার্ট করবো টি অনে, তার মানে এল ডেলাই বাই টি অন ইকুয়ালস টু ভিএস মাইনাস ভিও। তো সেখান থেকে আমরা কি করবো না ডেলাই ইকুয়ালস টু ভিএস মাইনাস, এটা ইকুয়েট করছি সিম্পল, ডেলাই ইকুয়ালস টু কি আসবে না ভিএস মাইনাস ভিও বাই এল ইন্টু টি অন। ডেলাইটা এদিকে চলে আসবে, এলটা নিচে চলে যাবে, টি অনটা ওপরে চলে যাবে এদিকে এসে। তো এখানে ডেলাই বেরিয়ে গেল। এরপর আসবো সুইচ অফ অবস্থায়। সুইচ অফ অবস্থায় কি হবে না, সুইচ অফ অবস্থায় ভিএস তো আসবে না, ভিএস হচ্ছে 0 হয়ে যাবে এখানে। সুইচ অফ অবস্থায় কি হবে, এল এর অ্যাক্রসে যে ভোল্টেজ থাকবে সেটাই লোডের অ্যাক্রসে থাকবে, তার মানে এল ডিআই বাই ডিটি ইকুয়ালস টু ভিও। আর এল ডিআই বাই ডিটি এটা কত সময় হচ্ছে না টোটাল টি অফ সময় হচ্ছে, আর এখানে টোটাল কারেন্টের চেঞ্জটা কত হচ্ছে ডেলাই, কারণ আগের সঙ্গে সেম থাকবে ডেলাই। তার মানে এল ডেলাই বাই ডিটি ইকুয়ালস টু ভিও হবে, সেটাই যাকে এখানে লেখা আছে এল ডিআই বাই ডিটি, এল ডেলাই বাই টি অফ, টি অফটা হচ্ছে টোটাল অফ টাইম, আর ডেলাই হচ্ছে টোটাল কারেন্ট চেঞ্জ হচ্ছে যেটা আগের মতো সেম, মানে এল ডেলাই বাই টি অফ ইকুয়ালস টু ভিও। সেখান থেকে আমরা ডেলাই বার করে নিচ্ছি, ডেলাই ইকুয়ালস টু ভিও ইন্টু টি অফ বাই এল। এইবার দুটোকে আমরা ইকুয়েট করব, এই দুটো ডেলাইকে যদি ইকুয়েট করি তাহলে কি হবে, এখান থেকে ভিএস মাইনাস ভিও বাই এল ইন্টু টি অন ইকুয়ালস টু ভিও টি অফ বাই এল। তো এটাই লেখা আছে দেখো এখানে। তো সেখান থেকে আমরা কি বলতে পারি, এল এল কেটে যাবে, এল এল কেটে গেলে এই ভিও মাইনাস ভিএস, এই ভিওটা এদিকে আসবে আর এদিকে চলে আসবে এই টি অফ বাই টি অন। আচ্ছা, এখানে কি করেছি দেখো, এই টি অফ বাই টি অনটাকে কি করেছি, টি অফ প্লাস টি অন মানে নিচেরটা দিয়ে যোগ করেছি, মানে এটা একটা ফর্মুলা মনে রাখবে, টি অন প্লাস টি অফ বাই টি অন। এখানে কি করেছি, এখানে সেমভাবে নিচেরটাকে উপরে যোগ করেছি, দেখো ভিএস মাইনাস ভিও প্লাস ভিও বাই ভিও। সেমভাবে এখানে কি করেছি, টি অফ প্লাস টি অন, যেখানে লিখেছি দেখো টি অন প্লাস টি অফ বাই টি অন।
তো এটা একটা ফর্মুলা মনে রাখবে, সেটা করলে আমাদের কি হবে, এই ভিওটা কেটে যাবে, উপরে শুধু ভিএস থাকবে, নিচে ভিও থাকবে, মানে ভিএস বাই ভিও ইকুয়ালস টু কি থাকবে, টি অন প্লাস টি অফ বাই টি। আর টি অন প্লাস টি অফ মানে আমরা জানি টি, আর হচ্ছে তার মানে ভিও ইকুয়ালস টু কি হবে, টি অন বাই টি ইন্টু ভিএস বা ডিউটি সাইকেল ইন্টু ভিএস। তো এটা বোঝা গেল, আগের মতনই এলো, মানে ইন্ডাক্টর ইউজ করি বা না ইউজ করি দুটোর ক্ষেত্রেই আমাদের রেজাল্ট একই আসবে। তো এখানে একটা প্রবলেম আছে, দেখো প্রবলেম হচ্ছে ইনপুট ভোল্টেজ টু এ স্টেপ ডাউন চপার ইজ 220 ভোল্ট, when chopper switch is on the voltage drop across 2 volt and duty cycle 50%, determine the average output voltage। তো এটা কি হবে না, এখানে আমি একটু ছবিতে দেখাচ্ছি, দেখো এখানে দেখো ইনপুটে আমাদের 220 ভোল্ট ইউজ করেছি, আর এই চপারের টোটাল সার্কিটটা আমাদের 2 ভোল্টেজ, মানে লস হচ্ছে 2 ভোল্টেজ। তাহলে আউটপুটে আমাদের কি ভোল্টেজ আসবে, তাহলে আউটপুট ভোল্টেজ কি হবে, ডিউটি সাইকেল ইন্টু চপারের ভোল্টেজ, কিন্তু 2 ভোল্টেজটা লস হচ্ছে, তার মানে এই যে ইনপুট ভোল্টেজ থেকে 2 ভোল্টেজটা আমরা বাদ দিয়ে দেবো, তার মানে 220 মাইনাস হচ্ছে 2 ভোল্টেজ, মানে হচ্ছে 218 ইন্টু ডিউটি সাইকেল 50% মানে 0.5। তো সেটাই করবো আমরা, তার মানে 0.5 ইন্টু 220 মাইনাস 2 ইকুয়ালস টু 109 ভোল্ট। আচ্ছা, এরপর আসছে স্টেপ আপ চপার, এটা খুবই ইম্পর্টেন্ট আসে পরীক্ষায়, স্টেপ আপ বা স্টেপ আপ ডাউন দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। আচ্ছা, স্টেপ আপ ডাউন আর স্টেপ আপ দুটোর ছবির মধ্যে একটা সিমিলারিটি, এই ছবিগুলো কিন্তু খুব প্র্যাকটিস করবে, না হলে কিন্তু ভুলে যাবে। সিমিলারিটা হচ্ছে, দেখো স্টেপ আপ চপারে সুইচটা আছে নিচে, ইন্ডাক্টারটা আছে উপরে, আর দেখো স্টেপ আপ ডাউন বা বাক বুস্ট কনভার্টার যেটাকে বলে, সেটা হচ্ছে দেখো সুইচটা আছে উপরে, ইন্ডাক্টারটা আছে নিচে, আর ডায়োডটা রিভার্স দিকে আছে। আগের ক্ষেত্রে ডায়োডটা ফরওয়ার্ডে ছিল। যাই হোক, স্টেপ আপ চপারে আসা যাক। স্টেপ আপ চপারে আমরা দুটো জিনিস করব, একটা হচ্ছে সুইচ অন অবস্থায় একবার ক্যালকুলেট করব ডেলাইটা, আর সুইচ অফ অবস্থায় একবার ডেলাই ক্যালকুলেট করব। সুইচ অন অবস্থায় দেখো কারেন্টটা বাড়বে ধীরে ধীরে, এখান থেকে কারেন্ট বাড়বে, আর সুইচ অফ অবস্থায় কি হবে, এই কারেন্টটা, এই যে বাড়া কারেন্টটা আস্তে আস্তে কমবে। সুইচ অন অবস্থায়, এখানে যখন সুইচ অন থাকবে, সেই সুইচ অন অবস্থায় কারেন্টটা এই দিক দিয়ে যাবে, আর সুইচ অফ অবস্থায় কি হবে, এই সুইচটা যখন অফ থাকবে কারেন্টটা এই দিক দিয়ে যাবে। যাই হোক, দুটো আমরা ক্যালকুলেট করে ডিলাই বের করব। তো যখন সুইচটা অন থাকবে তখন আগে বের করি। এই সুইচটা যখন অন থাকবে তখন টোটাল কারেন্ট আমার এই দিক দিয়েই ফ্লো করবে, কারণ এর অ্যাক্রসে আমাদের ভোল্টেজ 0 হয়ে যাবে। সুইচ যখন অন আছে, এটা শর্ট সার্কিট, মানে এর অ্যাক্রসে ভোল্টেজ 0। এইবার দেখো কি হবে না, এই ভিএস ইকুয়ালস টু তার মানে ভিএল হবে, কারণ এর অ্যাক্রসে কোনো ভোল্টেজ নেই, তার মানে ভিএস ইকুয়াল টু ভিএল। তো সেটাকে আমরা করি, আর ভিএল ইকুয়ালস টু কি জানি, এল ডিআই বাই ডিটি। এল ডিআই বাই ডিটি ইকুয়ালস টু ভিএস হয়ে যাবে। আচ্ছা, ডিআইটাকে আগের মতো ডেলাই করে দিলাম, আর ডিটিটাকে টি অন করে দিলাম, তার মানে ডেল আই বাই টি অন ইকুয়ালস টু ভিএস বাই এল। এলটাকে আমরা নিচে নামিয়ে এসে সেখান থেকে ডেল আই ইকুয়ালস টু ভিএস বাই এল ইন্টু টি অন করেছি। সেমভাবে দেখো এখানে যখন এই সুইচটা অফ থাকবে তখন কি হবে না, এই ভিএস ইকুয়ালস টু কি হবে, ভিএল প্লাস ভিও, কারণ কারেন্টটা আমরা এই দিক দিয়ে যাচ্ছে, তার মানে ভিএস ইকুয়াল টু ভিএল প্লাস ভিও। তো ভিএল কি হচ্ছে, ডিআই বাই ডিটি হবে, এল ডিআই বাই ডিটি। ভিএল ইকুয়ালস টু, দেখো ভিও ইকুয়ালস টু ভিএস প্লাস ভিএল, আর হচ্ছে ভিএল ইকুয়ালস টু সেখান থেকে ভিও মাইনাস ভিএস করেছি। ভিএল মানে কি আমরা জানি, এল ডিআই বাই ডিটি ইকুয়ালস টু ভিও মাইনাস ভিএস। আচ্ছা, ডিআই এর জায়গায় আগের মতো কি হবে, এখানে ডেলাই হবে, আর ডিটি এর জায়গায় কি হবে, টি অফ হবে, কারণ দুটোর ক্ষেত্রে যতটা কারেন্ট বাড়বে ততটাই কারেন্ট কমবে, তাই ডেলাইটা সমান হবে। তো এল ডেলাই বাই টি অফ ইকুয়ালস টু কি হবে, ভিও মাইনাস ভিএস, সেখান থেকে ডেলাই বেরিয়ে যাবে কি, ভিও মাইনাস ভিএস বাই এল ইন্টু টি অফ। এবার দুটোকে আমরা ইকুয়েট করব, এই ডেলাই আর এই ডেলাইকে ইকুয়েট করব। তো ইকুয়েট করলে কি হবে, ভিএস বাই এল ইন্টু টি অন ইকুয়ালস টু ভিও মাইনাস ভিএস বাই এল ইন্টু টি অফ। সেখান থেকে এল এল কেটে যাবে, এল এল যদি কেটে যায়, ভিএসটাকে আমরা একদিকে আনবো, একদিকে আনলে কি হবে, ভিএস ইন্টু টি অন মাইনাস ভিএস এদিকটা চলে আসে, মাইনাস ভিএস এদিকে এসে প্লাস ভিএস হয়ে যাবে।
তো ভিএসটাকে আমরা এদিকে আনবো, এদিকে আনলে কি হবে, ভিএস ইন্টু টি অন প্লাস টি অফ হয়ে যাবে, আর এদিকে পড়ে থাকবে কি ভিও ইন্টু টি অফ। তো সেইভাবে আমাদের কি চলে আসবে, ভিও ইকুয়ালস টু কি আসবে, ভিওটাকে আমরা যদি একদিকে নিয়ে চলে আসি তাহলে কি আসবে, এই টি অন প্লাস টি অফ হচ্ছে টি হয়ে যাবে, তার মানে টি ইন্টু ভিএস এটা হয়ে যাবে বাই টি অফ। তার মানে কি হবে, টি বাই টি অফ ইন্টু ভিএস। আচ্ছা, টি বাই টি অফ সবসময় কি হবে, টি সবসময় বড় টি অফ এর থেকে, তার মানে এটা হয়ে গেল বুস্ট কনভার্টার, মানে ভিও ইকুয়াল টু ভিএস এর থেকেও এটা বেশি হবে, আউটপুট ভোল্টেজটা ভিএস এর থেকে সবসময় বেশি হবে, কারণ টি সবসময় বেশি হবে টি অফ এর থেকে, তার মানে এটা হয়ে গেল আমাদের বুস্ট কনভার্টার। আচ্ছা, এইবার আসছি বাক বুস্ট কনভার্টার। বাক বুস্ট কনভার্টার মানে স্টেপ আপও করতে পারবে, স্টেপ ডাউনও করতে পারবে। যাই হোক, এক্ষেত্রে আমরা কি করবো, সুইচ অন অবস্থা একবার ক্যালকুলেট করবো, সুইচ অফ অবস্থা একবার ক্যালকুলেট করবো। তো সুইচ অন যখন হবে, কারেন্টটা কি হবে, ইন্ডাক্টর দিয়ে যাবে, কারেন্ট লোড দিয়ে যাবে না, কারণ এদিকে ডায়োড রয়েছে আমার। তো যখন সুইচটা অন করব তখন ভিএস ইকুয়াল টু ভিএল হবে, আর ভিএল মানে আমরা কি জানি, এল ডিআই বাই ডিটি। দেখো, এল ডিআই বাই ডিটি ইকুয়ালস টু ভিএস, সেখান থেকে ডিআই বাই ডিটি এর জায়গায় আমরা কি করে দিতে পারি, ডেল আই বাই হচ্ছে টি অন, সেখান থেকে ডেল আই ইকুয়ালস টু কি বেরিয়ে যাবে, ভিএস ইন্টু টি অন বাই এল। এই সুইচটা যখন অফ থাকবে তখন কি হবে, ইন্ডাক্টর দিয়ে তো কারেন্ট ফ্লো করবেই, কারণ ইন্ডাক্টর দিয়ে হঠাৎ করে কারেন্টকে আমি স্টপ করতে পারি না। তখন ইন্ডাক্টরে কারেন্টটা কি হয়েছিল, আগে এই দিক দিয়ে যাচ্ছিল, সুইচটা যখন অন ছিল কারেন্টের ডাইরেকশনটা ছিল এই দিকে, এইভাবে যাচ্ছিল। তো এখনো ইন্ডাক্টর দিয়ে কারেন্ট এই ডাইরেকশনেই যাবে, কিন্তু এই দিক দিয়ে যেতে পারবে না, কারণ সুইচটা এখানে অফ আছে। তখন কারেন্টটা কি হবে, এই দিক দিয়ে যাবে, এই লোড দিয়ে যাবে, তখন কারেন্টটা এই দিক দিয়ে যাবে। এই অবস্থায় দেখো, এই অবস্থায় কি হবে, এই ভিএল ইকুয়ালস টু ভিও হবে, কিন্তু এই ভিওটা দেখো মাইনাস দিকে হবে, কারণ কারেন্টের ডাইরেকশনটা দেখো রিভার্স দিকে। তার মানে কি হবে, এল ডিআই বাই ডিটি ইকুয়ালস টু মাইনাস ভিও। তার মানে আমরা বলতে পারি এখানে এল ডেল আই, ডিআইটাকে আমরা কি করলাম ডেল আই, আর ডিটিটাকে টি অফ করলাম, এল ডেল আই বাই টি অফ ইকুয়ালস টু মাইনাস ভিও। সেখান থেকে আমরা কি করতে পারি, ডেল আই ইকুয়ালস টু মাইনাস ভিও বাই এল ইন্টু টি অফ। তো সেখান থেকে আমরা এই দুটোকে যদি ইকুয়েট করি, এই ভিএস বাই এল ইন্টু টি অন ইকুয়ালস টু মাইনাস ভিও বাই এল ইন্টু টি অফ। দেখো, ভিএস বাই এল ইন্টু টি অন ইকুয়ালস টু মাইনাস ভিও বাই এল ইন্টু টি অফ। সেখান থেকে ভিও বেরিয়ে যাবে কি, মাইনাস টি অন বাই টি অফ ইন্টু ভিএস। আচ্ছা, টি অন আর টি অফ আমরা যে কোনোভাবে ভ্যারি করতে পারি, টি অনকেও বাড়াতে পারি, টি অফকেও বাড়াতে পারি, যা কিছু করতে পারি। তার মানে এটা স্টেপ আপও হতে পারে, স্টেপ ডাউনও হতে পারে। তো এটা হয়ে গেল আমাদের বাক বুস্ট কনভার্টার, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, পরের কোশ্চিন আছে, হোয়াই ফোর্স কমিউটেশন আর রিকোয়ার্ড ইন ডিসি চপার। আচ্ছা, ফোর্স কমিউটেশন কোথায় লাগে না, কেবলমাত্র আমাদের এসসিআর এ লাগে। একটাই ডিভাইস আছে আমাদের, যেটা হচ্ছে এসসিআর, এসসিআরই কেবলমাত্র ফোর্স কমিউটেশন লাগে। আচ্ছা, এসসিআর আমরা কখন ইউজ করব না, যখন হাই ভোল্টেজ হাই কারেন্ট অ্যাপ্লিকেশন আমাদের ইউজ হয়। হ্যাঁ, এসসিআর কেন সেখানে ইউজ হয় আমি আগেই বলেছি, কারণ এসসিআর এ যত কারেন্ট বাড়াবো ওর অ্যাক্রসে, অ্যানোড ক্যাথোড অ্যাক্রসে ভোল্টেজটা ড্রপ আরও কমে যায়, তার ফলে আমাদের লসটা এসসিআর এ খুব কম হয়। তো যাই হোক, এরপর আছে তোমাদের জোনস চপার। আচ্ছা, জোনস চপারটা কিছুই নয়, যখন আমরা এসসিআর ইউজ করব কোনো চপারে, তখন আমাদের একটা কমিউটেশন সার্কিট অবশ্যই লাগবে, এবং সেই কমিউটেশন সার্কিটটা যদি ক্লাস ডি কমিউটেশন হয় তাকে আমরা বলবো জোনস চপার, কারণ ক্লাস ডি কমিউটেশনটা সব থেকে বেশি ইউজফুল এবং অ্যাপ্রোপ্রিয়েট। যাই হোক, এইটা হচ্ছে আমাদের জোনস চপারের ছবি। দেখো, জোনস চপারে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দুটো। একটা হচ্ছে, দেখো এখানে দুটো এসসিআর আছে, একটা টি1 যেটা মেন এসসিআর, আর একটা হচ্ছে টি2 যেটা হচ্ছে অক্সিলারি এসসিআর। এটা হচ্ছে একটা গেল। আর একটা দেখো, এখানে একটা অটো ট্রান্সফরমার আছে। অটো ট্রান্সফরমার মানে কি জানি আমরা, যে ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি একটাই, মানে একটাই কয়েল আছে, এটা হচ্ছে অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার, তার এই ট্রান্সফরমারে দেখো দুটো পোর্শন আছে, যার কিনা L2 ওপরের দিকে আছে আর L1 নিচের দিকে আছে, কিন্তু ট্রান্সফরমারটা একটাই, সেই জন্য এটাকে অটো ট্রান্সফরমার বলছি। আচ্ছা, এই L2 আর এই ক্যাপাসিটার মিলে একটা রেজোনেন্স সার্কিট ফর্ম করে। কীভাবে ফর্ম করে আসছি। আর L2টা চলে যাচ্ছে নিচে আমাদের এই লোডের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, ধরো প্রথমে আমরা
T1টাকে অন করলাম। যখন T1কে অন করব, ইনিশিয়ালি এই ক্যাপাসিটারে অ্যাক্রস এই মাইনাসের দিকের ভোল্টেজটা জিরো থাকে। কেন জিরো থাকে আমরা একটু পরে আমি বলছি। ইনিশিয়ালি এইখানে কি হয়, মাইনাসের দিকের ভোল্টেজ জিরো থাকবে আর প্লাস দিকের ভোল্টেজ এই ভি এর সাথে কমন থাকবে, মানে ভি থাকবে। আচ্ছা, তখন কি হবে, এই যে যদি এই T1টাকে অন করি তখন কারেন্টটা কি হবে, এই দিক দিয়ে T1 হয়ে আসবে, এসে এই এই এখানে আসবে, এই ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মার এসে দুদিকে ডিভাইড হয়ে যাবে। একদিকে আমার কি চলে যাবে, লোডে চলে যাবে, আরেক দিকে চলে যাবে কি ডায়োড হয়ে ক্যাপাসিটারে চার্জ স্টোর হবে। দেখো, এই ইন্ডাক্টার আর এই ক্যাপাসিটার মিলে একটা রেজোনেন্স সার্কিট তৈরি করবে। রেজোনেন্স সার্কিট মানে একটা পেন্ডুলামের মতো কাজ করে, মানে ভোল্টেজ একবার বাড়তে থাকবে একবার কমতে থাকবে। এই যে অটো ট্রান্সফর্মার হওয়ায় এইখানে কি পড়বে, যখন এই এসিআরটা অন করব তখন এখানে ভি পড়বে। এই অটো ট্রান্সফর্মার হয় এই যে এইখানটায় এই এন্ডে ভি এর থেকে কিছুটা হাই ভোল্টেজ আমার পড়বে, যেহেতু এটা অটো ট্রান্সফর্মার, ভি প্লাস সামথিং একটা ভোল্টেজ পড়বে। তো যাই হোক, এই যে ক্যাপাসিটারটা তাহলে কত ভোল্টেজ অবধি স্টোর হবে, ক্যাপাসিটারে অ্যাক্রসে কি হবে, প্রথমে ভি অবধি স্টোর হবে, কিন্তু ভি অবধি স্টোর হয়েই যেহেতু এটা ইন্ডাক্টার কি করে, কারেন্টটাকে কন্টিনিউ রাখতে সাহায্য করে। তার ফলে কি হবে, এই ভি থেকে 2V অবধি চলে যাবে। কিন্তু 2V এর পরেও যেহেতু এখানে অটো ট্রান্সফর্মার আছে, অটো ট্রান্সফর্মার হওয়ায় এখানে তো আরও বেশি ভোল্টেজ, মানে এখানে ভি এর থেকে বেশি ভোল্টেজ আছে, তো সেই ভোল্টেজ অবধি এখানে স্টোর হয়ে যাবে, মানে 2V প্লাস সামথিং ভোল্টেজ স্টোর হয়ে যাবে। এখানে ভি থাকবে, এখানে 2V হয়ে যাবে। এবার যেহেতু বললাম এটা পেন্ডুলামের মতো কাজ করে, তার মানে এটা আবার ডিসচার্জ হতে চাইবে, কিন্তু যখন ডিসচার্জ হতে চাইবে এই ইন্ডাক্টারের মাধ্যমে তখন দেবে কি ডায়োড এখানে পাবে, যেটা রিভার্স বায়াসে পাবে। তার মানে এই ডায়োড হয়ে আর ডিসচার্জ হতেও পারবে না। যখনই এই ডায়োড হয়ে ডিসচার্জ হতে পারবে না তখন দেবে এই এসসিআর দিয়ে ডিসচার্জ হওয়া যায় কিনা, কিন্তু এসসিআর হয়ে ডিসচার্জ করতে পারবে না, কারণ হচ্ছে এখানে এসসিআরটা অফ আছে। তার মানে এখানে কত ভোল্ট অবধি স্টোর থাকে, মাইনাসে হচ্ছে 2V প্লাস সামথিং ভোল্টেজ স্টোর থাকবে, আর হচ্ছে প্লাসে হচ্ছে শুধু ভি থাকবে। তার মানে টোটাল ভোল্টেজ কত হবে, ভি মাইনাস 2V প্লাস সামথিং, তার মানে এখানে মাইনাস ভি প্লাস সামথিং ভোল্টেজ স্টোর থাকবে। যাই হোক, এইবার যদি আমি এই T2টাকে অন করি তখন কি হবে, এই যে 2V প্লাস সামথিং ভোল্টেজটা ডাইরেক্ট এখানে চলে আসবে, এই T2টা অন হয়ে তখন কি করবে, এই T1 এর অ্যাক্রসে দেখো ওপরে আছে ভি আর নিচে আছে 2V প্লাস সামথিং, তার মানে এই T1টা কি হয়ে যাবে, রিভার্স বায়াস হয়ে যাবে। T1টা যখনই রিভার্স বায়াস হবে তখন কি হবে, আমাদের এই T1টা অফ হয়ে যাবে, এবং এই T1টা অফ হলে এই ক্যাপাসিটারটা কি করবে, এই এসসিআর এর থ্রু দিয়ে এই ইন্ডাক্টারের থ্রু দিয়ে লোডে চলে যাবে। যখন এই ক্যাপাসিটারে অ্যাক্রসে ভোল্টেজ প্রায় জিরো হয়ে যাবে তখন কি হবে, এই এসসিআরটা এই T2টা অফ হয়ে যাবে, কারণ T2 এর অ্যাক্রসে কারেন্ট জিরো হয়ে যাবে তখন। তার মানে এখানে জিরো ভোল্টেজ, মাইনাসে জিরো ভোল্টেজ স্টোর হয়ে রয়ে যাবে, তার মানে সেটা এই এসসিআরটাও তখন অফ হয়ে যাবে, এই T2টা অফ হয়ে যাবে। আর T1টা তো আমি অফ করেই দিয়েছি, T1টা তো আগে আপনা থেকেই অফ হয়ে গেছে, কারণ T2টা যখনই অন করব এই T1টা অফ হয়ে যাবে। আবার T1টাকে পরে আমি যখন খুশি অন করতে পারি। তো এইভাবে এটা কাজ করে, জোনস শপারটা কাজ করে। তাহলে জোনস শপারে আবার ছোট করে বলে দিই, দুটো জিনিস এখানে কাজ করে। একটা হচ্ছে এই অটো ট্রান্সফর্মার, আর এই অটো ট্রান্সফর্মারের ফলে একটা ইন্ডাক্টার আর ক্যাপাসিটার মিলে রেজোনেন্স, আর একটা হচ্ছে ক্লাস ডি কমিউটেশনের জন্য আমরা একটা মেন এসসিআর ইউজ করেছি আর একটা অক্সিলারি এসসিআর ইউজ করছি। আর কি করছি, এই অক্সিলারি এসসিআর দিয়ে এই ক্যাপাসিটারের মধ্যে যে এক্সট্রা ভোল্টেজটা স্টোর হয়ে রয়েছিল সেই ভোল্টেজটা দিয়ে আমরা এই T1টাকে অফ করছি। এটাই হচ্ছে জোনস শপারের মেন ফান্ডামেন্টালস। কারেন্ট এবং ভোল্টেজের ডাইরেকশন ওয়াইজ চপারকে আমরা আরও 4 ভাগে ভাগ করতে পারি। কি কি না, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট কি হচ্ছে, ভোল্টেজ এবং কারেন্ট দুটোই পজিটিভ হচ্ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হচ্ছে, ভোল্টেজ পজিটিভ কিন্তু কারেন্ট নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে কি হচ্ছে, ভোল্টেজ কারেন্ট দুটোই নেগেটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে কি হচ্ছে, কারেন্ট পজিটিভ কিন্তু ভোল্টেজ নেগেটিভ। আচ্ছা, এই চারটে ডায়াগ্রাম যে আছে সেটা কিন্তু অনেক সময় ভুলে যেতে পারো, তো চারটে ডায়াগ্রাম পরপর লিখে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো এই চারটের মধ্যে ফোর্থ কোয়াড্রেন্ট চপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ফোর্থ কোয়াড্রেন্ট চপার যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট, ওটা ভালো করে প্র্যাকটিস করবে। তো যাই হোক, ফার্স্ট কোয়াড্রেন্ট চপারে আসছি, এই ছবিটা মনে রাখবে। আচ্ছা, ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টটা একটু বলে নিই। ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো, এই ডায়োড আর এই সুইচ যদি ইন্টারচেঞ্জ করে দেয় এটাই হচ্ছে ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্ট হয়ে যাবে। যাই হোক, ফার্স্ট কোয়াড্রেন্টে আসি। তো এই চপারগুলো যখন অ্যানালাইজ করবে
মুখস্থ করার দরকার নেই, সবসময় যেটা মনে রাখবে এই সুইচটাকে, যতই সুইচ থাক সুইচটাকে একবার অন করবে, দেখবে কারেন্ট আর ভোল্টেজ ডাইরেকশনটা কোন দিকে যাচ্ছে, আর সুইচটাকে অফ করবে তখন কারেন্ট এবং ভোল্টেজটা কোন দিকে যাচ্ছে সেটা হচ্ছে তোমরা ক্যালকুলেট করবে, করে তোমরা অ্যানালাইজ করে দিতে পারবে যে ভোল্টেজ আর কারেন্টের ডাইরেকশনটা কোন দিকে আছে। আচ্ছা, এই লোডটাকে সবসময় ইন্ডাকটিভ লোড ধরে নেবে, তাহলে তোমাদের অ্যানালাইজ করতে সুবিধা হবে। আর যেহেতু এটা ইন্ডাকটিভ লোডের একটা সবসময় একটা ফ্রি হুইলিং ডায়োড থাকে, নাহলে ইন্ডাক্টরের কোষে কখনো কোনো হাই ভোল্টেজ স্টোর হতে পারে বা ইন্ডাক্টরে ফ্ল্যাশ হতে পারে। তো যাই হোক, সুইচ যখন অন করব তখন কারেন্টের ডাইরেকশন কি হবে এই দিকে, আর ভোল্টেজের ডাইরেকশন, যেহেতু সুইচ অন আছে এই ভিএসটাই এখানে আমার ভি আউটপুটে আসবে, তার মানে ভোল্টেজ এবং কারেন্ট দুটোই পজিটিভ। তার মানে আমাদের যেটা কারেন্ট এবং ভোল্টেজ পজিটিভ মানে আমাদের এই জায়গাটা থাকবে। এইবার যখন সুইচ অফ করব তখন কি হবে, সুইচ যেহেতু অফ আছে তখন কি হবে, এই যে ইন্ডাক্টরের একপাশে যে কারেন্টটা যাচ্ছিল সেটা এই ফ্রি হুইলিং ডায়োড দিয়ে ফ্লো করবে। যেহেতু ফ্রি হুইলিং ডায়োডের দিয়ে ফ্লো করছে তার মানে কি হচ্ছে, এই ডায়োডটা অন আছে, ডায়োড অন থাকা মানে ডায়োডের একপাশে ভোল্টেজ আমরা প্রায় 0 ধরে নিতে পারি। তার মানে এই যেহেতু ডায়োডের একপাশে ভোল্টেজটাই আমার এই ভিওতে পড়ছে, তার মানে ভিও 0 হয়ে যাচ্ছে, কিন্তু কারেন্টটা আমরা ফ্লো করছি, তার মানে ভিও 0, কারেন্টটা ফ্লো করছে, তার মানে আমাদের এই জায়গায় পড়ছে, তার মানে হয়ে গেলে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। এইবার আসছি আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট বা টাইপ বি চপার। সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো এই সুইচটা যখন অন করব, আচ্ছা সেকেন্ড কোয়াড্রেন্টে একটা জিনিস মনে রাখবে, এখানে একটা ই আছে, ই এর যে ভোল্টেজটা সেটা অবশ্যই ভিএস এর থেকে কম হবে, ভিএসটা বেশি এবং ইটা কম। যেহেতু ই কম, আমার নর্মাল কন্ডিশনে সুইচ যখন অফ থাকবে তখন কি হবে, এই ইটা কিন্তু আমার এই ভিএস এর দিকে ফ্লো করতে পারবে না, কারণ হচ্ছে ভিএসটা বেশি আছে, তার মানে এই যে ডি টুটা রিভার্স বায়াসেই থাকবে। এইবার দেখি যদি আমার হচ্ছে এই সিএইচ টুটাকে যদি অন করি তখন কি হবে, কারেন্টটা এই ই দিয়ে ফ্লো করবে, এই ই এর জন্য ই যেহেতু একটা ব্যাটারি আছে, এই ব্যাটারি দিয়ে ইন্ডাক্টর দিয়ে ফ্লো করবে, ইন্ডাক্টর দিয়ে এই সুইচ দিয়ে ফ্লো করবে এইভাবে। তার ফলে কি হবে, কারেন্টের ডাইরেকশনটা আমার রিভার্স হয়ে যাচ্ছে। ভোল্টেজটা কি হবে তখন, যেহেতু এই সুইচটা অন আছে ভোল্টেজটা কিন্তু 0 হবে, সুইচ অন থাকা মানে শর্ট সার্কিট মানে এইখানে ভোল্টেজ আমার 0 হয়ে যাবে। তো এখন কি হচ্ছে, কারেন্ট আছে কিন্তু ভোল্টেজ 0, তার মানে কি হচ্ছে কারেন্টটা রিভার্স দিকে আছে, রিভার্স দিকে ভোল্টেজ 0, তার মানে এই জায়গায় অবস্থান করছে ভোল্টেজ এবং কারেন্ট ডায়াগ্রামে। এইবার দেখছি সুইচটাকে আমি অফ করে দিচ্ছি। সুইচ অফ করলে কি হবে, ইন্ডাক্টর যেহেতু কারেন্টটাকে কন্টিনিউ রাখে তখন কি করবে, ইন্ডাক্টরে কারেন্টটা এই ডায়োড দিয়ে ফ্লো করবে। যখনই এই ডায়োড দিয়ে ফ্লো করবে তখন কি হবে, ডায়োডটা অন হয়ে যাবে। ডায়োড যখনই অন হবে তখন ডায়োডের একপাশে ভোল্টেজ 0, তার মানে এই ভিএসটা সরাসরি ভি আউটপুটে পড়বে, তার মানে এই ভি আউটপুটটা পজিটিভ হয়ে যাবে। কিন্তু কারেন্টের ডাইরেকশন এখনো দেখো রিভার্স, কারণ কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো করবে। তার মানে আমাদের এখানে কোন দিকে হচ্ছে, পজিটিভ ভোল্টেজ এবং কারেন্ট, তার মানে কারেন্টটা নেগেটিভ, তার মানে এই জায়গায় পড়ছে। তার মানে এটা হয়ে গেল আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট। এইবার আসছি টু কোয়াড্রেন্ট টাইপে অর টাইপ সি চপার। এটাকে টু কোয়াড্রেন্টের দুটো কন্ডিশন আছে, টু কোয়াড্রেন্ট টাইপে, টু কোয়াড্রেন্ট টাইপ বি, আর এটাকে আমরা টাইপ সি চপারও বলতে পারি। তো তার ডায়াগ্রাম দেখো, এটা এখানে দুটো সুইচ আছে, সুইচ 1 এবং সুইচ 2। তো এটা দুটো সুইচ দেখে অবশ্যই একটা জিনিস তোমরা অ্যানালাইজ করতে পারছো, এই দুটো সুইচকে কখনোই একসাথে আমি অন করতে পারবো, যদি একসাথে অন করি তাহলে শর্ট সার্কিট হয়ে সার্কিট পুড়ে যাবে। তো আমরা কি করব, প্রথমে CH1 অন করব, সুইচ 1 অন করব এবং তারপরে সুইচ 1 অফ করব। সেকেন্ড কন্ডিশনে কি করব, সুইচ 2 অন করব, তারপর সুইচ 2 অফ করব, এবং 4টে কন্ডিশন আসবে। 4টে কন্ডিশনে আমরা কারেন্ট ভোল্টেজ কোন দিকে আছে সেটা অ্যানালাইজ করে বুঝবো এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে। তো প্রথমে ধরা যাক সুইচ 1 অন করেছি, যখন সুইচ 1 অন করব তখন এই ভিএসটা দেখো, এই ভিএসটা এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে গিয়ে এই সুইচ 1 দিয়ে কি আসবে, ইন্ডাক্টর দিয়ে এই দিকে যাবে, গিয়ে আবার ভিএসে চলে আসবে, কারণ আমরা কি জানি ইটা ছোট, ই হচ্ছে ছোট এই ভিএসের থেকে ই কম, তার ফলে কি হবে, কারেন্টটা এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এই দিকে আসবে। তার ফলে এখন কি দেখা যাচ্ছে, যেহেতু এই সুইচটা অন, তার মানে এই ভোল্টেজটা ভিএসটা ডাইরেক্ট এখানে পড়ছে আর এখানে 0 ভোল্টেজ আছে, তার মানে এই ভিওটা কি হয়ে যাবে, পজিটিভ। কারেন্টটা কি হবে, কারেন্টও পজিটিভ, কারণ কারেন্টের ডাইরেকশন আমার এইদিকে হচ্ছে, তার মানে কোন জায়গায় পড়ছে, কারেন্ট ভোল্টেজ দুটোই পজিটিভ, তার মানে এই জায়গায় পড়ছে। এইবার ধরা যাক সিএইচটা অফ আছে, সিএইচ যখন অফ থাকবে ইন্ডাক্টর তো কারেন্ট ফ্লো করবেই,
ইন্ডাক্টর যেহেতু কারেন্ট ফ্লো করবে তখন ইন্ডাক্টরের অ্যাক্রসে একটাই পাথ খোলা থাকবে, সেটা কি পাথ না এই ফ্রি হুইলিং ডায়োড। তো কারেন্টটা তখন এই ফ্রি হুইলিং ডায়োড দিয়ে ফ্লো করবে, এই দিক দিয়ে ফ্লো করতে পারবে না, এই দিক দিয়েও ফ্লো করতে পারবে না, কারণ এই সুইচ অফ, আর এই দিকে তো এই ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, তখন কারেন্টটা এই ফ্রি হুইলিং ডায়োড দিয়ে ফ্লো করবে। এই ফ্রি হুইলিং ডায়োড দিয়ে যদি ফ্লো করি তার মানে ডায়োডটা অন আছে, ডায়োড যখনই অন আছে তখন আমার কি হবে, ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ জিরো, ভোল্টেজ জিরো মানে এই ভোল্টেজের ভি আউটপুটে পড়ছে, তার মানে ভি আউটপুট ভোল্টেজ জিরো হয়ে যাবে। কিন্তু কারেন্টের ডাইরেকশন দেখা এখনো পজিটিভ, তার মানে কারেন্ট পজিটিভ ভোল্টেজ জিরো, দেখো কারেন্ট পজিটিভ ভোল্টেজ জিরো, তার মানে এই জায়গায় পড়ছে, তার মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট হয়ে গেল। এইবার আসছি এই CH2টা টানি, CH2টা একবার অন করবে একবার অফ করবে। প্রথমে আমি অন করছি, CH2টা ধরো অন করলাম, তখন কি হবে আমাদের এই ইটা ফ্লো করবে, এই এল দিয়ে CH2 দিয়ে ফ্লো করবে। তার মানে দেখো এখন কারেন্টটা রিভার্স হয়ে যাচ্ছে, আর ভোল্টেজ কি থাকবে, যেহেতু CH2টা হচ্ছে অন আছে, তার মানে এর অ্যাক্রসে শর্ট সার্কিট, শর্ট সার্কিট মানে জিরো ভোল্টেজ, মানে ভি আউটপুট ভোল্টেজটাও জিরো হয়ে যাবে। তার মানে দেখো কারেন্টটা রিভার্স, ভোল্টেজ জিরো, তার মানে কোথায় পড়ছে, ভোল্টেজ জিরো কারেন্ট রিভার্স, তার মানে এই জায়গায় পড়ছে। এইবার আসছে কি, CH2টাকে অফ করে দিচ্ছি, যেহেতু ইন্ডাক্টর কারেন্টটা কন্টিনিউ রাখবে, তখন কারেন্টটা কোন দিকে কন্টিনিউ থাকবে, তখন কারেন্টটা এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এই D2 হয়ে গিয়ে আমার VS দিয়ে আবার এখানে ফিরে আসবে। তার মানে এখন কি হচ্ছে আমার, দেখো কারেন্টটা রিভার্স দিকে হচ্ছে, যেহেতু D2টা আমার অন হয়ে যাচ্ছে, D2 যখনই অন হবে এই VS ভোল্টেজটা ডাইরেক্ট এখানে পড়ছে, VS ভোল্টেজটা যেহেতু এই ডাইরেক্ট এখানে পড়ছে, তার মানে এই ভি আউটপুট হয়ে যাবে কি VS, তার মানে হয়ে যাচ্ছে ভোল্টেজ পজিটিভ হয়ে যাচ্ছে আউটপুট ভোল্টেজ, আর হচ্ছে কারেন্টটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে এই জায়গায় পড়ছে, তার মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তার মানে ফার্স্ট এবং সেকেন্ড দুটো কোয়াড্রেন্টেই আমার পড়ছে, এই জন্য এটাকে টু কোয়াড্রেন্ট চপার বলে, টু কোয়াড্রেন্ট টাইপ এ চপার। আচ্ছা, টু কোয়াড্রেন্টের আরেকটা চপার হয়, সেটা হচ্ছে টু কোয়াড্রেন্ট টাইপ বি চপার বা ক্লাস ডি বা টাইপ ডি চপার বলে, সেটা হচ্ছে এই দুটো মানে এই জায়গায় পড়বে। তো এই ডায়াগ্রামটা হচ্ছে এইটা। এখানে কিন্তু তোমার একটু ক্যালকুলেশনটা অন্য হবে, সেটা কি না এই সুইচ দুটোকে একবার অন করব, ক্যালকুলেশন করব কোন দিকে আমার কারেন্ট ভোল্টেজ থাকছে, আর একবার কি করব এই দুটো সুইচকে অফ করব, তখন দেখব কারেন্ট ভোল্টেজ কোন দিকে থাকছে। যাই হোক, ধরো এই CH1 আর CH2টাকে অন করলাম, তখন দেখবো কি এই কারেন্টটা কোন দিক দিয়ে আছে, কারেন্টটা এই VSটা এই দিক দিয়ে হয়ে এইদিকে হয়ে লোড হয়ে গিয়ে এই সুইচ 2 হয়ে গিয়ে এইদিকে ফিরে আসবে। তার মানে এক্ষেত্রে দেখো কারেন্টের ডাইরেকশনটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে, ভোল্টেজটাও পজিটিভ হবে। ভোল্টেজটা কেন পজিটিভ হবে না, হচ্ছে যখনই এই CH1টা অন করব তখন এই VSটা ডাইরেক্ট এখানে পড়বে, আর কি হবে এই সুইচটা যখন অন থাকবে তার মানে এখানে জিরো ভোল্টেজ পড়ছে, আর এখানে হচ্ছে VS পড়ছে, তার মানে ভোল্টেজ পজিটিভ কারেন্টও পজিটিভ, তার মানে কোন দিকে পড়ছে আমার, দেখো ভোল্টেজ পজিটিভ কারেন্ট পজিটিভ, তার মানে এই জায়গায় পড়ছে। এইবার এই সুইচটাকে যখন অফ করব, এটা লোডটা তো ইন্ডাক্টর কি করে কারেন্টটাকে কন্টিনিউ রাখে, তখন কি করবে কারেন্টটা কি যাবে এই ডায়োড হয়ে গিয়ে এই লোড হয়ে গিয়ে এই D2 হয়ে গিয়ে এইখানে আবার ফিরে আসবে। তার মানে কি হচ্ছে এইখানে যে ভোল্টেজ সোর্সটা থাকছে তাকে আমি চার্জ করব। এই জিনিসটা অনেক সময় হাইব্রিড কারে ইউজ করা হয়, যেখানে দেখবে যখন আমরা ব্রেক করব, ব্রেক কষলে ব্রেকের যে পাওয়ারটা সেটা আমাকে ব্যাটারিকে আবার চার্জ করতে পারবে। ধরো এইটা আমার ব্যাটারি, এই ব্যাটারি দিয়ে এই এটাকে আমি এইটা ধরো আমাদের গাড়িটাকে আমার অন করছি, তো কি হবে কারেন্টটা প্রথমে এই দিক দিয়ে এই দিকে গেল, যেই মুহূর্তে এই সুইচটাকে অফ করলাম গাড়িটা কি করবে ব্রেক করবে, ব্রেক করলে কি হচ্ছে কারেন্টটা হচ্ছে কি যাচ্ছে, যখন কারেন্টটা হবে কি এই লোড থেকে গিয়ে ডায়োড D1 হয়ে গিয়ে ডায়োড D1 থেকে গিয়ে লোড হয়ে গিয়ে D2 হয়ে গিয়ে আমার সাপ্লাই ফিরে আসছে। তার মানে এই ক্ষেত্রে দেখো কারেন্টটা কিন্তু আমার পজিটিভেই থাকলো, কিন্তু ভোল্টেজটা যেহেতু D2টা অন আছে ভোল্টেজটা এইখানে পজিটিভ হয়ে গেল, আর যেহেতু এখানে D1 অন আছে এই জিরো ভোল্টেজটা ডাইরেক্ট এখানে পড়লো, ভোল্টেজটা রিভার্স হয়ে গেল। তার মানে দেখো ভোল্টেজ রিভার্স কারেন্ট পজিটিভ, তার মানে এটা হয়ে গেল ফোর্থ কোয়াড্রেন্ট, তার মানে ফার্স্ট এবং ফোর্থ দুটো কোয়াড্রেন্টে পড়ে গেল, তার মানে এটা হচ্ছে টাইপ ডি চপার বা টু কোয়াড্রেন্ট টাইপ বি চপার। আচ্ছা, এটা হলো। এবার আসছি ক্লাস ই চপারে। ক্লাস ই চপারে দেখো চারটে SCR আছে, এই SCR গুলোকে তোমরা সুইচ হিসাবে ধরতে পারো, এবং চারটে ডায়োড আছে, ডায়োডগুলো বেসিক্যালি ফ্রি হুইলিং ডায়োড। তো কি করবে প্রথমে সুইচ 1 সুইচ 4 অন করবে,
তারপরে সুইচ 1 আর সুইচ 4 অফ করবে, তারপরে কি করবে সুইচ 3 সুইচ 2 অন করবে, তারপরে কি করবে সুইচ 3 সুইচ 2 অফ করবে। তো প্রথম কন্ডিশনে আসা যাক, সুইচ 1 আর সুইচ 4 অন করলাম, তাহলে কারেন্টটা কি যাবে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এইভাবে যাবে। তার মানে কিভাবে যাবে কারেন্টটা এই ভিটা ভি এর যে ভোল্টেজটা আছে সেটা কি হবে সুইচ 1 হয়ে গিয়ে লোড হয়ে গিয়ে সুইচ 4 দিয়ে আমার গিয়ে আবার সোর্সে ফিরে আসবে। তার মানে এক্ষেত্রে দেখো যেহেতু এই সুইচটা অন আছে সেহেতু এখানে কি করে ভি ভোল্টেজ পড়বে আর এখানে কি পড়বে 0 ভোল্টেজ পড়বে। তার মানে ভোল্টেজ পজিটিভ হলো, কারেন্টও যেহেতু এইদিকে যাচ্ছে কারেন্টও পজিটিভ, তার মানে ভোল্টেজ কারেন্ট দুটোই পজিটিভ। যেহেতু ভোল্টেজ কারেন্ট দুটো পজিটিভ হচ্ছে তার মানে কি হবে আমাদের ভোল্টেজ কারেন্ট দুটোই পজিটিভ, তার মানে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে। এইবার আসছি CH1 আর CH4টা অফ করব। যখনই অফ করব কি হবে কারেন্ট তো এই এল দিয়ে এই পজিটিভ ডাইরেকশানে যাচ্ছিল, তো কারেন্ট কন্টিনিউ থাকলে কি করবে এই D3টা অন হয়ে যাবে, মানে কারেন্টটা কি যাবে এই D2 হয়ে গিয়ে এল হয়ে গিয়ে D3 হয়ে গিয়ে আবার সোর্সে ব্যাক করবে। তার মানে এক্ষেত্রে দেখো যেহেতু D3 অন আছে, D3 অন থাকার ফলে কি হবে এই পজিটিভ ভোল্টেজটা এখানে চলে আসবে, আর D2টা যেহেতু অন আছে এখানে নেগেটিভ ভোল্টেজ চলে আসবে। তার মানে ভোল্টেজটা রিভার্স হয়ে যাচ্ছে কিন্তু কারেন্ট পজিটিভ, ভোল্টেজ রিভার্স কিন্তু কারেন্ট পজিটিভ। এটা কোন কোয়াড্রেন্ট বলো, দেখো ভোল্টেজ রিভার্স মানে মাইনাস দিকে কিন্তু কারেন্ট আমার পজিটিভ, ভোল্টেজ মাইনাস কারেন্ট পজিটিভ, তার মানে এটা ফোর্থ কোয়াড্রেন্ট হয়ে গেল। এইবার আসছি আমার চ্যানেল 2 আর চ্যানেল 3টাকে আমি অন করব। যখনই চ্যানেল 2 আর চ্যানেল 3কে অন করব তখন কি হবে কারেন্টটা এই দিক দিয়ে গিয়ে সোর্স হয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে আসবে। তার মানে এখন কি হচ্ছে আমার ভোল্টেজটা এইখানে পজিটিভ ভোল্টেজ পড়ছে, এইখানে নেগেটিভ ভোল্টেজ পড়ছে, তার মানে কি হবে ভোল্টেজ রিভার্স হয়ে যাবে, কারেন্টও রিভার্স, ভোল্টেজ কারেন্ট দুটোই রিভার্স। তার মানে কোন কোয়াড্রেন্ট হবে এটা, দেখো থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে, ভোল্টেজ কারেন্ট দুটোই রিভার্স, থার্ড কোয়াড্রেন্ট হয়ে গেল। এবার কি আসবো না এই সুইচ 3 আর সুইচ 2টাকে আমরা অফ করে দেবো। সুইচ 3 আর সুইচ 2টাকে যখন অফ করব তখন কি হবে আমাদের দেখো কারেন্টটা হচ্ছে আমার এই দিক দিয়েই যাচ্ছিল, এখনো এই দিক দিয়ে যাবে, তো এই দিক দিয়ে গেলে কি পাবে এই ডায়োডটাকে পাবে, তখন এই ডায়োডটাকে অন করে দেবে। তার মানে কি হবে কারেন্টটা এই D4 হয়ে গিয়ে ইন্ডাক্টর হয়ে গিয়ে এই D1 হয়ে গিয়ে আবার সোর্সে ব্যাক করবে। এক্ষেত্রে দেখো ভোল্টেজটা আমার পজিটিভ, যখন এই ডায়োড অন হয়ে যাবে ভোল্টেজটা আমার পজিটিভ হয়ে যাবে এবং কারেন্টটা রিভার্স হয়ে যাবে। আচ্ছা ভোল্টেজ পজিটিভ কারেন্ট রিভার্স, দেখো ভোল্টেজ পজিটিভ কারেন্ট রিভার্স, তার মানে এটা কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এই চারটে কোয়াড্রেন্ট তাহলে তোমাদের হয়ে গেল। আচ্ছা এইবার আসি সাইক্লো কনভার্টার কিছুই নয়, এটা বেসিক্যালি ফিক্সড ভোল্টেজ ফিক্সড ফ্রিকোয়েন্সি এসি থেকে ভেরিয়েবল ভোল্টেজ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি এসিতে কনভার্ট করতে পারি। এটা ডিসি থেকেও ফিক্সড ভোল্টেজ ডিসি থেকেও ভেরিয়েবল ভোল্টেজ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি এসিতে কনভার্ট করতে হয়, তখন আমরা সাইক্লো ইনভার্টার বলবো। তো যাই হোক দুটোর ক্ষেত্রেই সার্কিট ডায়াগ্রামটা আমার সেম হবে। তো কি হবে না দুটো রেকটিফায়ার থাকবে, কি রেকটিফায়ার না কন্ট্রোল রেকটিফায়ার, কিন্তু দুটো ডাইরেকশন থাকবে দুদিকে, একদিকে পজিটিভ রেকটিফায়ার থাকবে একদিকে নেগেটিভ রেকটিফায়ার থাকবে। তো এটাকে পি কনভার্টার পজিটিভ কনভার্টার বলছি, এটাকে নেগেটিভ কনভার্টার বলছি। তো এর দেখো এই যে ইনপুটটা দিচ্ছি এর ইনপুটটা এখানে দিচ্ছি, এর ইনপুটটা এখানে দিচ্ছি, এই দুটো ইনপুটই কিন্তু ইন্টারনালি কানেক্টেড। তার মানে এই পয়েন্টটা আর হচ্ছে এই পয়েন্টটা ইন্টারনালি কানেক্টেড আছে, এই পয়েন্টটা ইন্টারনালি কানেক্টেড আছে, মানে এখানে যা ভোল্টেজ দিচ্ছি এখানেও তাই ভোল্টেজ দিচ্ছি। এইবার দেখো এই পজিটিভ কনভার্টারটা যখন অন থাকবে তখন কি হবে, এখানে আমরা যে ভোল্টেজই দিই এখানে শুধু পজিটিভ ভোল্টেজটা যাবে, আর যদি নেগেটিভ কনভার্টারটা অন থাকে তখন এখানে যাই ভোল্টেজই দেবো আমার এখান থেকে কি যাবে কারেন্টের ডাইরেকশনটা এই দিকে যাবে, তারপর নেগেটিভ দিকে যাবে। এই দুটো কনভার্টার কিন্তু অ্যাট এ টাইম অন রাখতে পারবো না, তাহলে কিন্তু আমার শর্ট সার্কিট হয়ে যাবে। দেখো এই ডায়াগ্রামে দেখো এটা হচ্ছে আমাদের ইনপুট, যখন পজিটিভ কনভার্টারটা অন থাকছি তখন শুধু আউটপুটে এইরকম পাচ্ছি, পজিটিভ দিকের ভোল্টেজগুলো পাচ্ছি, আর নেগেটিভ কনভার্টার যখন অন থাকবে শুধু আউটপুটে নেগেটিভ ভোল্টেজ পাবো। এটা কি করছে না
হাই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করছে। এবার আমি চপারের এই যে এর ফ্রিকোয়েন্সিটা যদি বাড়াতে পারি তাহলে আমার লো ফ্রিকোয়েন্সি থেকে হাই ফ্রিকোয়েন্সি হতে পারে। আচ্ছা, এটাকেই যদি আমার সাইন ওয়েভে কনভার্ট করতে হয় তাহলে আমরা এইভাবে নিতে পারি, প্রথম সাইকেলটার হাফ নিলাম, পরের সাইকেলটা পুরোটা নিলাম, তারপরের সাইকেলটা হাফ নিলাম, এইভাবে নিচেরটাও নিলাম, তাহলে এটা হচ্ছে সাইন ওয়েভও হয়ে যাবে। হাই ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভ থেকে লো ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, অ্যাপ্লিকেশান এর কোথায়? এর অ্যাপ্লিকেশান প্রচুর আছে। কি কি আছে না, ভিভিএফডি, ভেরিয়েবল ভোল্টেজ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি কনভার্টার। ভেরিয়েবল ভোল্টেজ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি কখন লাগে না, আমাদের ধরো আমাদের এই এসি মোটর যেগুলো আছে তার মধ্যে একটা এক্সাম্পল ধরো আমাদের পাখা। এই পাখার স্পিড কিন্তু আমরা কখনো 50 হার্জের থেকে বেশি করতে পারবো না, কারণ এটা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড। তো যে কোনো এসি মোটরের স্পিড কখনো হচ্ছে ওর যে এসি মোটরের যে ফ্রিকোয়েন্সি মানে এসি যে ভোল্টেজের ফ্রিকোয়েন্সি তার থেকে বেশি হতে পারে না। তো পাখার স্পিডকে যদি বাড়াতে হলে কি করতে হবে, আমাদের ফ্রিকোয়েন্সিটাও বাড়াতে হতে হবে। কিন্তু ফ্রিকোয়েন্সি যে কোনো এসি মোটরের ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে কি হয়, ওর টর্ক কম থাকে, তখন টর্কটাকে কনস্ট্যান্ট রাখার জন্য ভোল্টেজটাকেও বাড়াতে হয়। তো এখানে কি করা হয়, যে কোনো এসি মোটরে V/Fটাকে সবসময় কনস্ট্যান্ট রাখা হয়। তো এইরকম ভেরিয়েবল ভোল্টেজ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি কনভার্টারের জন্য এই সাইক্লো কনভার্টার ইউজ করা হয়। তো এইগুলো নর্মালি কি করা হয়, খুব যেখানে স্পিড খুব কম লাগে কিন্তু হচ্ছে হাই পাওয়ার লাগে সেই সব জায়গায় ইউজ করা হয়। যেমন ধরো ট্রেন আছে, যেখানে কতগুলো এক্সাম্পল আছে সেইগুলো একটু দেখে নেবে। তার মধ্যে আছে রোলিং মিল আছে, তারপর হচ্ছে শিপিং প্রোপালশন আছে, যেগুলো জাহাজ চালানোর জন্য জলে যে মোটরটা ঘোরে। তারপরে আছে ওর গ্রাইন্ডিং আছে, মানে কোনো ওরকে গুঁড়ো করার। আর মাইন ওয়াইন্ডিং আছে, মাইন থেকে ধরো কয়লা তোলার যে এগুলো যন্ত্রগুলো, সেই সব জায়গায় এই ধরনের এটা ইউজ করা হয়, সাইক্লো কনভার্টার ইউজ করা হয়। তো এই চ্যাপ্টারে এই অবধি থাক, পরের চ্যাপ্টারটা নেক্সট আমি ভিডিওতে করছি। থ্যাংক ইউ।